বিশ্বজুড়ে অর্থ জৌলস ও চাকচিক্যে ঘেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। তেমনই একটি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ পিএসএল। সোমবার এই প্রতিযোগিতার দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। পছন্দমতো দল গঠন করেছে 6 ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের সময় একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবেন বেশ কিছু বড় নামের ক্রিকেটার, যার জন্য 39 বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও দল পেয়েছেন 3 জন। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন টাইগার পেসার নাহিদ রানা, যেখানে তার পারিশ্রমিক 60 লাখ টাকা। পিএসএলে বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। তাকে দলে নেওয়া হয় দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি থেকে, যেখানে একজন ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারিত $50 লাখ এবং বাংলাদেশি মুদ্রায় 60 লাখ টাকা। চলমান বিপিএল এ নাহিদ রানাকে সি ক্যাটাগরি থেকে দলে নেয় রংপুর রাইডার্স। রংপুর ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে তিনি দারুণ বোলিংও করছেন, তবে পারিশ্রমিকের বিবেচনায় রানা বেশি আয় করবেন পিএসএলে। বিপিএল এ সি ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক 25 লাখ টাকা, অর্থাৎ দেশীয় এই টুর্নামেন্টের চেয়ে নাহিদ রানা পিএসএল এ দ্বিগুণের চেয়েও বেশি আয় করবেন। অন্যদিকে পিএসএল এ দল পেয়েছেন আরও 2 টাইগার ক্রিকেটার, লিটন দাস ও রিশাদ হোসেন। সিলভার ক্যাটাগরি থেকে করাচি কিংস দলে নিয়েছেন লিটনকে, যেখানে তার পারিশ্রমিকের পরিমাণ $25,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 লাখ টাকা। এটি তার বিপিএল এ পাওয়া পারিশ্রমিকের অর্ধেক। বিপিএল এর চলমান একাদশ আসরে এই উইকেট রক্ষক ব্যাটারকে এ ক্যাটাগরি থেকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস, যেখানে লিটনের পারিশ্রমিক 60 লাখ টাকা। এছাড়া সিলভার ক্যাটাগরি থেকে পিএসএল এর দল পেয়েছেন রিশাদ হোসেন। সিলভার ক্যাটাগরি থেকে লাহোর কালান্দার্স এই লেগ স্পিন অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে, যেখানে একজন ক্রিকেটারের পারিশ্রমিকের পরিমাণ $25,000 বা 30 লাখ টাকা। লিটনের মতো রিশাদও বিপিএল এর চেয়ে পারিশ্রমিক কমছে পিএসএল এ। রিশাদ এ ক্যাটাগরি 60 লাখ টাকা থেকে এবারের বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেলছেন। প্রসঙ্গত, পিএসএল এর দশম আসরে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিলেও তাদের প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি। পিএসএল এর আসন্ন আসরের পর্দা উঠবে আগামী 8 এপ্রিল থেকে। পরবর্তীতে করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে 29 মে হবে দশম আসরের ফাইনাল।